বিপিএল এ এখন পর্যন্ত দলগুলো চূড়ান্ত হয়নি, তবে লক্ষ টাকার প্রশ্ন যে ঢাকার মালিকানায় কি ঢাকা ক্যাপিটালস থাকছে নাকি দলের মালিকানা পরিবর্তন হচ্ছে। অন্যদিকে সিলেটের মালিকানায় কি 3 বছর অংশগ্রহণ করা সিলেট স্ট্রাইকার্স থাকছে নাকি নতুন মালিক থাকছে। এখন যতটুকু গুঞ্জন রয়েছে যে ঢাকার মালিকানায় ঢাকা ক্যাপিটালস এর বদলে সেখানে ওয়ালটন ইলেকট্রনিক্স বাংলাদেশি কোম্পানি তারা আসতে পারে ঢাকার মালিকানাতে। যদিও লাস্ট বিপিএল এ কিন্তু যে রিমা খালেনের যে ঢাকা ক্যাপিটালস ছিল চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, সেটার সাথে ওয়ালটনের একটা সম্পর্ক ছিল, ইনডাইরেক্টলি সম্পর্ক ছিল, সেটা নিয়ে আমি আগের একটি ভিডিওতে কথা বলেছি। তবে এবার তারা একক মালিকানায় ঢাকার মালিকানা তারা নিতে চাচ্ছে। এখন ওয়ালটন কিন্তু অলরেডি আইএমজির সাথে যোগাযোগ করেছে ঢাকার মালিকানাটা নিজেদের নামে করে নিতে। তবে তারা সাকসেস হবে কিনা সেটা সময় বলে দিবে। তবে যদি ওয়ালটনের সাথে আবেদনকারী যদি বাকি প্রতিষ্ঠানগুলো বা বাকি যে কোম্পানিগুলো যারা আবেদন করবে বিজ্ঞপ্তি দেওয়ার পর, অথবা অলরেডি যারা যোগাযোগ করছে, তারা যদি ওয়ালটন থেকে যোগ্য বেশি কেউ হয় সেক্ষেত্রে হয়তো বা তারা দল পেতে পারে। আর নয়তো কিন্তু ওয়ালটন বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেই হিসেবে কিন্তু ওয়ালটনের কাছেই যেতে পারে ঢাকার মালিকানা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স এর মালিকানাটা কিন্তু চাচ্ছে ক্রিকেট উইথ সামি, বাংলাদেশের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। ক্রিকেটারদের পার্টনার হিসেবে তারা কাজ করে, এমনকি তারা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে কিন্তু তারা তাদের কিন্তু প্লেয়ার সাপ্লাই করে, তাদের এজেন্ট হিসেবে কিন্তু কাজ করে। তাই ক্রিকেট উইথ সামির কিন্তু বাংলাদেশে একটা যথেষ্ট সুনাম রয়েছে। আই হোপ অনেকে যারা ভিডিওটা দেখছেন অনেকেই ক্রিকেট উইথ সামির সাথে আপনারা অবগত আছেন তাদের ব্যাপারে। এছাড়া সিলেটের আরো একজন ব্যবসায়ী ফাইমাল চৌধুরীর আহ, একটা গুঞ্জন রয়েছে ক্রিকেট উইথ সামির সাথে কোলাবোরেশন করে বিপিএল আসতে পারে। এছাড়াও কিন্তু সিলেট স্ট্রাইকার্স এর মালিকানা পুনরুদ্ধার করতেও কিন্তু সিলেট স্ট্রাইকার্স এর একটা মালিক পক্ষের একটা অংশ তারা আবেদন করতে পারে। এক্সিরামিক্স এর কথাও কিন্তু শোনা গিয়েছিল, যারা তাদের লাস্ট 2-3টি আসরে কিন্তু সিলেট স্ট্রাইকার্স এর টাইটেল স্পন্সর হিসেবে কাজ করেছে এক্সিরামিক্স, তারাও সিলেটের মালিকানা চাই। এখন যদিও যদি সিলেটের মালিকানা যদি দেশীয় কোনো কোম্পানিকে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা সবচেয়ে বেশি সম্ভাবনা ক্রিকেট উইথ সামির তারা পেতে পারে। আর যদি বাইরের দেশের কোনো কোম্পানির কাছে যায় সেক্ষেত্রে কিন্তু যেতে পারে। যেরকমটা শোনা গিয়েছিল যে লন্ডনের একটি ফ্রাঞ্চাইজি তারা বিপিএল এ সিলেটের মালিকানা চায়, সেক্ষেত্রে লন্ডনের মালিক যেই ফ্রাঞ্চাইজি বা যে কোম্পানিটি বা যেই ব্যবসা প্রতিষ্ঠানটা যারা চায় সেটা কি সিলেটের কোনো ব্যক্তি কিনা সেটা সম্পর্কে জানা যায়নি। তবে সেটা কিন্তু 1-1.5 মাস আগের খবর যে লন্ডনের একটি ফ্রাঞ্চাইজি কোম্পানি কিন্তু তারা সিলেটের মালিকানা চায়। এখন দেখার বিষয় ঢাকা এবং সিলেটের মালিকানা কি ওয়ালটন এবং ক্রিকেট সামি পায় নাকি অন্য কেউ পায়, সেটা তো সময় বলে দিবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজারুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।